একটা ল্যাপটপ হারিয়ে আরো একটা ল্যাপটপ নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, একটা ল্যাপটপ হারিয়ে আরো একটা ল্যাপটপ নিয়ে নিলাম আপনাদের দোয়া ও ভালোবাসায়। কোথায় ল্যাপটপ নিলাম, কিভাবে ল্যাপটপ নিলাম, আজকে ভিডিওতে থাকতেছে। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ইটস মি শামিম এন্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এসআর ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল এসআর ব্লগস অফিসিয়াল। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো গাইস, আজকে চলে আসছি খান গ্যাজেটের রাজশাহী ব্রাঞ্চে। এন্ড আসার কারণ আপনারা ইন্ট্রো দেখেই বুঝতে পেরে গিয়েছেন, আজকে আমি একটা ল্যাপটপ নিব। কিছুদিন আগে আমার রুম থেকে আমার ল্যাপটপ, ফোন, মানি ব্যাগ সবকিছু চুরি হয়ে যায়। এই জন্য আমার ল্যাপটপ একটা লাগবে, এই জন্য আমি ল্যাপটপ নিয়ে চলে আসি খান গ্যাজেটে। আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে আমার ল্যাপটপ, আমার ফোন সবকিছু চুরি হয়ে যায়। এখন বলতে পারেন যে কিভাবে চুরি হলো। আসলে আমি রুমে ছিলাম না, আমার রুমমেটরা রুমে ছিল না, আমি বাইরে গেছিলাম একটা প্রোগ্রামে। সো আমার রুমমেট তো দরজা খুলে রেখে বাইরে গিয়েছিল, তখনই আমার রুম থেকে সবকিছু চুরি হয়ে যায় আর কি। আমার সাথে আসছে জুনাইদ, নাজমুল, আমরা সবাই চলে এসেছি খান গ্যাজেটের ল্যাপটপ নেওয়ার জন্য। আমার সাথে তারা আসছিল এন্ড সব ঠিকঠাক করার পর আমরা চলে আসি একটা বিকাশের দোকানে ক্যাশ আউট করার জন্য, কারণ আমাদের টাকা ছিল অ্যাকাউন্টে। এই জন্য টাকা আর আমি কাছে রাখি না, সব টাকা অ্যাকাউন্টেই রাখি। এই জন্য আমরা বিকাশের দোকানে চলে আসি। এখান থেকে আমরা ক্যাশ আউট করে নিয়ে টাকা আমরা হাতে পেয়ে গেছি। এন্ড সেখান থেকে টাকা পাওয়ার পর আমরা সরাসরি চলে আসি খান গ্যাজেটে। এন্ড এখানে আমাদের ল্যাপটপের কাগজগুলো সব রেডি করতেছিল। এন্ড রেডি করার পর আমি টাকা তাকে বুঝিয়ে দেই। এন্ড এখানে যে ভাই ছিল সেই ভাই টাকা বুঝিয়ে নেয় এবং সে টাকা গুনে নিচ্ছিল, কারণ প্রত্যেকটা জিনিস গুনে নেওয়া উচিত। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার হাতে 50 টাকার নোট এবং এখানে আমাকে 10 টাকাও ধরে দিয়েছে। সে হচ্ছে ক্যাশ আউট করতে গিয়ে একটা মহা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, তার কাছে ক্যাশ ছিল না, এই জন্য আমাকে 10 টাকাও ধরে দিয়েছিল তার হাতে। এন্ড গাইস, ফাইনালি সবকিছু ঠিকঠাক করার পর ভাইয়ের হাতে আমি টাকা তুলে দিই এবং ভাই আমার হাতে ল্যাপটপ তুলে দেয় এবং ল্যাপটপের মেমো তুলে দেয়। এন্ড এই পাশে আমার হাতে দেখতে পাচ্ছেন খান গ্যাজেটের মেমো। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে আমি এতই বড় লোক আবারও ল্যাপটপ কিনলাম? কিছুদিন আগে 80,000 টাকার জিনিস, ল্যাপটপ, ফোন, মানিব্যাগ সব চুরি হয়ে যাওয়ার পর আবারও ল্যাপটপ কিনলাম। আপনারা যদি এটা ভেবে থাকেন তাহলে পুরোটাই ভুল গাইস। বিষয় হচ্ছে ল্যাপটপটা হচ্ছে আমার ফ্রেন্ড জুনাইদ ল্যাপটপ কিনতে আসছিল। অনেকদিন যাবত জুনাইদ বলতেছিল ল্যাপটপ নেবে, এন্ড ফাইনালি আজকে চলে আসছে ল্যাপটপ নেওয়ার জন্য এবং ওকে ফাইনালি ল্যাপটপ নিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা, আগে ওর ল্যাপটপ নিতে আসার কথা ছিল, সময়ের জন্য আসতে পারিনি। ভালোই ফাইনালি ডান নাকি? হ্যাঁ, ফাইনালি গাইস আমরা বের হয়ে চলে আসলাম ল্যাপটপ নিয়ে। অবশ্যই জুনাইদ, তুমি তো ল্যাপটপ নিয়ে নিলে তাই না? কেমন লাগতেছে ল্যাপটপ নিয়ে বলো? হ্যাঁ, মোটামুটি ভালো, খারাপ মোটামুটি ভালো না ভালো কোনটা? ভালো, মোটামুটি অনেক দিনের টাকা জমিয়ে ল্যাপটপ নিলে চলার মতো। চলার মতো, তাও মানে আলহামদুলিল্লাহ নাই। আলহামদুলিল্লাহ মানে কি বলবো, ল্যাপটপ নিল তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি চলার মতো। ভাই আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করো তাই না? আলহামদুলিল্লাহ। মানে বিষয় হচ্ছে ল্যাপটপটা আসলে আমার না, ল্যাপটপটা হচ্ছে জুনাইদকে ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আসছিলাম আর কি। তো প্রথমে যে কথা বলছিলাম ওটা ফান করে বলছিলাম যে ল্যাপটপটা আমার না, আসলে ল্যাপটপটা হচ্ছে জুনাইদকে ল্যাপটপ নিয়ে দেওয়ার জন্য আসছিলাম আর কি। সো এই হচ্ছে বিষয়। সো এভরিওয়ান, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।